আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী ইসলামিক গল্প, কলস ভর্তি স্বর্ণ, দুই ব্যক্তির এখলাসের গল্প। একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেবে আল্লাহর পথে কাজ করলে, নেক নিয়ত থাকলে সামান্য আমলও আল্লাহর কাছে কত বড় হয়ে যায়। গল্পটি মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনি এক নতুন শিক্ষা পাবেন, হৃদয়ে শান্তি ও ঈমানের আলো অনুভব করবেন। একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে, নাম তার নূরপুর। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল, পরিশ্রমী আর আল্লাহ ভক্ত। তাদের জীবনে বিলাসিতা ছিল না, কিন্তু সন্তুষ্টি ছিল অনেক। এই গ্রামে বসবাস করতেন দুই বন্ধু, সালেহ আর হাবিব। দুজনেই দরিদ্র, কিন্তু ঈমান ও এখলাসের দিক দিয়ে ছিল ধনবান। সালেহ ছিল একজন মজুর, সারাদিন মানুষের জমিতে কাজ করত, যা পেত তাই দিয়ে সংসার চালাত। আর হাবিব ছিল এক গরিব কাঠুরে, প্রতিদিন ভোরে বেরিয়ে যেত বনের দিকে, কাঠ কেটে বাজারে বিক্রি করত। তারা দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একসাথে নামাজ পড়েছে, একসাথে কোরআন শিখেছে। দুজনের বন্ধুত্বের ভিত ছিল একটাই, আল্লাহর ভালোবাসা। একদিন সকালে হাবিব তার সাধারণ পোশাক পরে, কাঁধে দা আর একটা পুরনো ঝুড়ি নিয়ে বনে গেল কাঠ কাটতে। সূর্যের আলো তখন গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে। সে এক গাছের গোড়ায় দা চালাতে গিয়ে হঠাৎ দাটা কোনো শক্ত জিনিসে আঘাত করে। অবাক হয়ে সে নিচে তাকিয়ে দেখে মাটির নিচ থেকে একটা পুরনো কলসের মুখ উকি দিচ্ছে। সে মাটি সরিয়ে কলসটা বের করল। কলস খুলে সে বিস্ময়ে চুপ। ভেতরটা পুরো ভর্তি স্বর্ণমুদ্রা, চকচকে, ভারী, পুরনো দিনের সোনার মুদ্রা। হাবিব হতবাক হয়ে গেল। জীবনে এত সোনা সে কখনো স্বপ্নেও দেখেনি। মুহূর্তেই তার মনে নানা চিন্তা এলো। আমি তো গরিব, আল্লাহ হয়তো আমার প্রতি রহম করেছেন। কিন্তু পরক্ষণেই তার হৃদয়ে এক চিন্তা জাগল। এই সোলা কি সত্যিই আমার জন্য পাঠানো, নাকি এটা কারোর হারানো সম্পদ? সে একটু বসে গভীরভাবে চিন্তা করল। মনে পড়ল তার মায়ের শেখানো কথা, বাবা, হালাল জিনিসই জীবনে বরকত আনে, হারাম কিছু কখনো ঘরে এনো না, সেটা যত মূল্যবানই হোক। হাবিব তখন কলসটা আলতো করে তুলল, মাটি পরিষ্কার করল আর বলল, হে আল্লাহ, তুমি ভালো জানো এই সম্পদ কার। আমি এটা আমার কাছে রাখতে পারি না, এটা তোমার আমানত। সে গ্রামে ফিরে এলো, কলসটা কাপড়ে ঢেকে সালেহের বাড়িতে গেল। সালেহ তখন কাজ থেকে ফিরে অজু করে নামাজ পড়ছিল। নামাজ শেষে হাবিব বলল, বন্ধু, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি বনে কাঠ কাটতে গিয়েছিলাম, মাটির নিচে একটা কলস পেলাম ভর্তি স্বর্ণমুদ্রা। সালেহ অবাক হলো, তারপর বলল, আলহামদুলিল্লাহ, এটা তো বড় নেয়ামত, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন। কিন্তু হাবিব মাথা নাড়ল, না ভাই, আমি নিশ্চিত নই, এটা আমার নয়, এটা হয়তো কোনো পুরনো মালিকের সম্পদ। আমি এটা নিজন করতে পারি না। আমি চাই তুমি আমার সাথে চলো, আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, তিনিই সিদ্ধান্ত দিন। সালেহ একটু থমকাল। তারও মনে একটা দ্বন্দ্ব চলল, এত সোনা, এতে তো জীবনটাই বদলে যেতে পারে, কিন্তু যদি এটা হারাম হয়? তারপর নিজের অন্তরকে জিজ্ঞেস করল, আল্লাহ কি খুশি হবেন আমি যদি চুপি চুপি এটা রাখি? তার অন্তর থেকে উত্তর এলো, না। দুজনেই কলসটা নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব ছিলেন জ্ঞানী ও আল্লাহভয়ী মানুষ। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর একটু চুপ থেকে বললেন, হে আমার প্রিয় ভাইগণ, তোমাদের এই কাজ তোমাদের ঈমানের প্রমাণ, আল্লাহ তোমাদের নিয়তের মূল্য দেবেন। তবে শোনো, এই সম্পদ যদি হারিয়ে যাওয়া হয়, তাহলে তোমাদের উচিত গ্রামের লোকদের জানানো, যদি কেউ তার মালিকানা দাবি করে। তারা তাই করল। পরের 3 দিন গ্রামে ঘোষণা দিল, যে কেউ এই কলসের মালিক প্রমাণসহ আসুন। কিন্তু কেউ আসলো না। সবাই বলল, আমরা জানি না এটা কার। তারপর ইমাম সাহেব বললেন, তাহলে এই সম্পদ এখন এমন একজনের কাছে রাখা উচিত যে এটাকে হালালভাবে ব্যয় করবে। তোমরা দুজনের মধ্যে যার প্রয়োজন বেশি, সে এটা ব্যবহার করুক, কিন্তু হালাল পথে। হাবিব তখন সালেহের দিকে তাকিয়ে বলল, বন্ধু, তোমার সংসার আমার চেয়ে কষ্টে, তুমি নাও এটা, আমি কাঠ কেটে খুশি আছি। সালেহ চোখে জল নিয়ে বলল, না ভাই, তুমি পেয়েছ, তোমারই হক। আমি চাই না আল্লাহর দেওয়া আমানতে আমি ভাগ নিই। দুজনেই একে অপরের হাতে কলসটা দিতে চাইল, কেউই নিতে রাজি নয়। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, কলসের সোনার এক অংশ দিয়ে গ্রামের মসজিদ মেরামত করা হবে,
কিছু অংশ এতিমখানায় দান করা হবে আর বাকিটা মাটিতে পুঁতে রাখা হবে যদি কখনো আসল মালিক আসে। তারা সেভাবেই করল। পুরো গ্রাম তাকিয়ে দেখল দুই দরিদ্র মানুষ কিভাবে আল্লাহভীতির পরিচয় দিল। কয়েক মাস পর গ্রামে খরা দেখা দিল। পানির অভাবে ফসল শুকিয়ে গেল। লোকজন কষ্টে পড়ল। তখন মসজিদের পাশের কুয়েতে একদিন অদ্ভুত ঘটনা ঘটল। সালেহ পানি তুলতে গিয়ে দেখল কুয়ের ভেতর স্বর্ণমুদ্রা ভাসছে, ঠিক সেই রকম মুদ্রা যেগুলো তারা কলস থেকে পেয়েছিল। সে দৌড়ে হাবিবকে ডাকল। তারা একসাথে ইমাম সাহেবকে জানালো। ইমাম সাহেব হাসলেন, চোখে পানি এনে বললেন, এটা আল্লাহর রহমত, তোমাদের এখলাস, তোমাদের নিয়ত আল্লাহ ফিরিয়ে দিলেন বরকতের রূপে। তারপর থেকে গ্রামে আর কখনো অভাব আসেনি। কুয়ের পানি আর শুকায়নি, বরং আশেপাশের গ্রামের লোকও এসে পানি নিত। সবাই বলতো, এই কুয়ের পানি আল্লাহর রহমতে বরকতময়। সালে আর হাবিব আগের মতোই সাধারণ জীবন যাপন করল। তাদের ঘর কখনো সোনায় ভরেনি, কিন্তু তাদের অন্তর ভরে গিয়েছিল ঈমান, তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি ভালোবাসায়। বছরখানেক পর একদিন এক বৃদ্ধ বিদেশি লোক গ্রামে এলো, হাতে একটা পুরনো মানচিত্র। সে কেঁদে কেঁদে বলল, বহু বছর আগে আমার দাদার এক কলস ভর্তি স্বর্ণ হারিয়ে গিয়েছিল। এই মানচিত্রে লেখা আছে সেটা এই অঞ্চলে ছিল। হাবিব আর সালে তখন কলসের গল্প খুলে বলল, কিভাবে তারা সেটাকে পেয়েছিল, কিভাবে দান করেছিল আর বাকিটা মাটিতে পুঁতে রেখেছিল যদি কখনো আসল মালিক আসে। বৃদ্ধ মানুষটি কেঁদে ফেলল, বলল, তোমরা আমার দাদার সম্পদের প্রকৃত হকদার, কারণ তোমরা এটা হালাল রেখেছ, তোমরা আমার পরিবারের জন্য বরকত এনেছ। সে তখন বলল, আমি এই গ্রামে একটা স্কুল বানাতে চাই তোমাদের নামেই, যাতে সবাই শেখে নেক নিয়ত থাকলে আল্লাহ কখনো বঞ্চিত করেন না। স্কুলটা তৈরি হলো, নাম রাখা হলো এখলাস একাডেমি। বছর কাটল। সালে আর হাবিব বার্ধক্যে পৌঁছালো। একদিন তারা পাশাপাশি বসে সূর্যাস্ত দেখছিল। সালে বলল, বন্ধু, আমরা জীবনে কিছুই পাইনি মনে হতো, কিন্তু আজ বুঝলাম আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন। হাবিব ধীরে উত্তর দিল, হ্যাঁ ভাই, আমরা সোনা পাইনি, কিন্তু আল্লাহর ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসাই আসল ধন। সন্ধ্যার আজানের ধ্বনি ভেসে আসছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর একসাথে উঠল নামাজে বৃন্দ। আর মিরপুর গ্রামের মানুষ আজও বলে, যে কাজ আল্লাহর জন্য করে সে কখনো ক্ষতিগ্রস্ত নেয় না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্প এখানেই শেষ। এই গল্প থেকে আমরা শিখলাম, আল্লাহর পথে করা সামান্য কাজও যদি এখলাসের সঙ্গে করা হয়, আল্লাহ তাতে অগণিত বরকত দেয়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে এখলাস ও তাওয়াক্কুলের জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।